হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব এসকেবিইউ সেকেন্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের মেজর পেপার 2 এর আজকের আলোচনার বিষয় আমাদের কাছে রয়েছে যে ভারতের যে প্রধানমন্ত্রী, তো ভারতের প্রধানমন্ত্রীর রয়েছে আমাদের ক্ষমতা এবং পদমর্যাদা। ঠিক আছে, ভারতীয় প্রধানমন্ত্রী কি কি ক্ষমতা রয়েছে এবং তার পদমর্যাদা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে চাও এবং অনলাইনে আমাদের থেকে কোর্স পারচেস করতে চাও, তারা এই স্ক্রিনে যে দুটো নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, এই নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। অনলাইন কোর্সে যেই সমস্ত সুযোগ সুবিধাগুলো আমরা তোমাদের জন্য রেখেছি, তোমরা এখানে পেয়ে যাবে লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। এছাড়া মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফি রাখা হয়েছে শুধুমাত্র 1199 এবং মাইনর স্টুডেন্টদের জন্য শুধুমাত্র 699। এছাড়া তোমরা গুগল প্লে স্টোরে একটা অ্যাপ রয়েছে আমাদের, যেই অ্যাপটার নাম হলো পিস্টিকল এডুকেশন। তো এই অ্যাপটা ডাউনলোড করেও তোমরা আমাদের সাথে সেক্ষেত্রে সেখান থেকে যুক্ত হতে পারবে এবং আলাদা আলাদা যে তোমাদের কোর্সগুলো রয়েছে বা বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলোর পুরো ভিডিও এবং কোর্স পুরো এখান থেকেই তোমরা পেয়ে যাবে। আচ্ছা, তো এবার মেন টপিকটা হলো আমাদের যে ভারতের যে প্রধানমন্ত্রী, তার কি কি ক্ষমতা রয়েছে এবং পদমর্যাদা কি রয়েছে। দেখো, ভারতের যে প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং কার্যাবলী, প্রকৃতি এবং পরিধি ব্রিটিশ প্রধানমন্ত্রীর ভূমিকাকে অনুসরণ করে নির্ধারিত করা হয়েছে। যে ব্রিটিশ যে প্রধানমন্ত্রী রয়েছে তার অনুকরণে কিন্তু আমাদের ভারতীয় প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং কার্যাবলীগুলোকে নেওয়া হয়েছে বা নির্ধারিত করা হয়েছে। তো কি কি রয়েছে, প্রথমে যে দেখো, প্রথম যে ক্ষমতাটা রয়েছে যে মন্ত্রিসভার অন্যান্য মন্ত্রীদের মনোনীত করা। তো ভারতের যে প্রধানমন্ত্রীর কাছে যে প্রথম যে ক্ষমতাটা রয়েছে এখানে, সেটা হলো অন্যান্য মন্ত্রীদেরকে মনোনীত করার ক্ষমতা কিন্তু রয়েছে ভারতের প্রধানমন্ত্রীর কাছে। প্রধানমন্ত্রী হলেন মন্ত্রিসভার নেতা। সংবিধানের 75 নং ধারা অনুযায়ী প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে, ঠিক আছে, প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি অন্যান্য মন্ত্রীদের মনোনীত করবেন। অন্যান্য মন্ত্রীদের মনোনীত করে হচ্ছে রাষ্ট্রপতি, কিন্তু সেক্ষেত্রে রাষ্ট্রপতিকে পরামর্শ দান করে হলো প্রধানমন্ত্রী এবং তাদের মধ্যে দপ্তর বন্টন করেন। প্রধানমন্ত্রী মন্ত্রিসভার পুনর্গঠন, দপ্তর পুনর্গঠন প্রভৃতি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো এই ক্ষেত্রে দেখা গেল যে অন্যান্য মন্ত্রীদের মনোনীত করার পেছনে রয়েছে রাষ্ট্রপতি, কিন্তু সেক্ষেত্রে রাষ্ট্রপতিকে যে পরামর্শ দান করে তিনি হলেন প্রধানমন্ত্রী। আচ্ছা, দ্বিতীয় নম্বরে বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর ভূমিকা কি কি রয়েছে। দেখো, রাষ্ট্রের একটা সঙ্গে ভারতের যে পররাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর একটি বিশিষ্ট ভূমিকা রয়েছে। তিনি পররাষ্ট্র দপ্তরের মন্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখেন এবং নির্দেশাদি প্রদান করেন। পররাষ্ট্র দপ্তরের মন্ত্রীদের সাথে ভারতের যে প্রধানমন্ত্রী যোগাযোগ রাখেন এবং তাদের নির্দেশ প্রদান করেন। তৃতীয় নম্বরে হলো জনগণের মধ্যে সংযোগকারী, ঠিক আছে, সংযোগ রক্ষাকারী, জনগণের মধ্যে সংযোগ রক্ষাকারী হিসেবেও প্রধানমন্ত্রী কাজ করে থাকেন। প্রধানমন্ত্রীকে দেশ এবং দেশবাসীর নেতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। ঠিক আছে, ভারতীয় প্রধানমন্ত্রীকে দেশবাসীর নেতা এবং দেশের নেতা হিসেবে কিন্তু স্বীকৃতি দেওয়া হয়েছে। ভারতীয় জনগণের মধ্যে নিজের এবং তার দল সম্পর্কে একটি আকর্ষণীয় ভাবমূর্তি গড়ে তোলেন। সভা সমিতির মাধ্যমে তিনি জনগণের সঙ্গে সংযোগ বজায় রাখেন। বিভিন্ন সভা এবং সমিতির মাধ্যমে কিন্তু ভারতীয় প্রধানমন্ত্রী যিনি রয়েছেন, সে জনগণের সাথে কিন্তু সংযোগ রক্ষা করে থাকে, ঠিক আছে, এবং যোগাযোগ করে থাকে সবার সাথে। তারপরে 4 নম্বরে যে ক্ষমতাটা রয়েছে সেটা হলো পার্লামেন্টের নেতা হিসেবে ভূমিকা পালন করা। ঠিক আছে, দেখো, প্রধানমন্ত্রী পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা। সভার সমস্ত কাজকর্মের তারই নেতৃত্বে পরিচালিত হয়। তো ভারতের পার্লামেন্টে যে সমস্ত কাজকর্মগুলো করা হয়, সেই কাজকর্মগুলো কিন্তু প্রধানমন্ত্রীর নেতৃত্বেই করা হয়ে থাকে।
আইন প্রণয়ন, নীতি নির্ধারণ ইত্যাদি সরকারের বা যা কিছু পার্লামেন্ট কর্তৃক সম্পন্ন হয় সেগুলি সবকিছুতেই প্রধানমন্ত্রীর বিশিষ্ট ভূমিকা থাকে। ঠিক আছে, আইন প্রণয়ন করা হোক বা নতুন কিছু নীতি নির্ধারণের বিষয়ে প্রত্যেক ক্ষেত্রেই সুপ্রিম কোর্টের পার্লামেন্টের যে সমস্ত নীতি নির্ধারণগুলো করা হয় বা সিদ্ধান্তগুলো নেওয়া হয় প্রত্যেক ক্ষেত্রে কিন্তু প্রধানমন্ত্রীর বিশেষ ভূমিকা রয়ে থাকে। তারপরে কি, রাজনৈতিক দলের নেতা হিসেবে দায়িত্ব পালন করা। প্রধানমন্ত্রী লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে মুখ্য ভূমিকা পালন করে। ঠিক আছে, আমাদের যে সংবিধান হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট, একটা হচ্ছে লোকসভা এবং রাজ্যসভা। তো লোকসভার হচ্ছে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা কিন্তু আমাদের প্রধানমন্ত্রী। ঠিক আছে, এবং সেই ক্ষেত্রে তিনি হলো লোকসভায় মুখ্য ভূমিকা পালন করে। দল যাতে প্রসারিত হয় এবং সেই দিকে লক্ষ্য রেখে প্রধানমন্ত্রী নীতি এবং কার্যকর্মগুলো নির্ধারণ করে থাকে। আচ্ছা, এরপরে কি, পদমর্যাদা। দেখো কি, উপরোক্ত ক্ষমতাগুলি থেকে বোঝা যায় যে প্রধানমন্ত্রী হলেন অধিক ক্ষমতাশালী এবং প্রতিপত্তি অধিকারী। ঠিক আছে, সব থেকে বেশি ক্ষমতাশালী এবং প্রতিপত্তির অধিকারী হলেন আমাদের দেশের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর বুদ্ধি, বিচক্ষণতা, ব্যক্তিত্ব, কর্মকুশলতা অন্যদের থেকে অনেক বেশি থাকে বলেই প্রধানমন্ত্রী হলেন অধিক ক্ষমতার অধিকারী। ঠিক আছে, যদিও সেটা বলা খুবই মুশকিল, তো যাই হোক। তো এটা ছিল তোমাদের আজকের আলোচনার বিষয়। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।